তিন ব্যক্তির জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া। হাদিস শরীফের অর্থ হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। আমরা হাজির হইলাম। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা মোবারক রাখিলেন বলিলেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে উঠিলেন বলিলেন আমিন, পুনরায় তৃতীয় সিঁড়িতে উঠিয়াও বলিলেন আমিন। খুতবা শেষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বর হইতে অবতরণ করেন, আমরা জিজ্ঞাসা করিলাম, হুজুর ওদ্য মিম্বরে উঠিবার সময় যাহা কিছু শুনিলাম ইতিপূর্বে তাহা কখনো শুনি নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, এইমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান শরীফ পাইল অথচ তাহার গুনাহ মাফ হইল না। আমি বলিলাম আমিন, অর্থাৎ তাহাই হোক। দ্বিতীয় সিঁড়িতে পা রাখিবার সময় জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সামনে আপনার নাম লওয়া সত্ত্বেও সে আপনার উপর দুরূদ পড়িল না। আমি বলিলাম আমিন। আবার তৃতীয় সিঁড়িতে পা রাখিলেই হযরত জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সম্মুখে তাহার পিতামাতা অথবা উভয়ের একজন বার্ধক্যে পৌঁছিয়াছে অথচ তাহারা তাহাকে জান্নাতে পৌঁছাইতে পারিল না। তদুত্তরে আমি বলিলাম আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। ফায়দা, উক্ত হাদিসে হযরত জিবরাইল আলাইহিস সালামের বদদুয়া ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। তদুপরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলাই উহাকে আরো মজবুত করিয়া দিল। আল্লাহ পাক ওইসব পাপ কার্য হইতে আমাদের সবাইকে হেফাজত করুন। দুররে মনসুরে বর্ণিত আছে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমিন বলিতে আদেশ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলিতে আদেশ করেন, যদ্বারা উহার গুরুত্ব আরো বাড়িয়া যায়। এই হাদিসে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনটি বদদুয়া করিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারই আমিন বলিয়াছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একজন সম্মানিত ফেরেশতা, তাহার বদদুয়াই কম ছিল না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমিন বলায় এই বদদুয়া আরো বেশি গুরুত্ব হইয়াছে, আরো বেশি গুরুত্ব হইয়া উঠিয়াছে। আল্লাহ তাআলার অনুগ্রহে আমাদেরকে উক্ত তিনটি বদদুয়া বা অভিশাপ হইতে হেফাজত করুন। অন্যথায় ধ্বংস তো অবধারিত। দুররে মনসুরে বর্ণিত আছে, জানা যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিন বলিতে বলিয়াছেন। ইহাতে এই অভিশাপের গুরুত্ব আরো বৃদ্ধি পাইয়াছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে আমল করার তৌফিক দেখবা।